আমি এখন আছি কুয়াকাটায়, যেটিকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়। এটি এমন একটি জায়গা যেখানে বসে একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, যেটি বাংলাদেশের অন্য কোথাও থেকে সম্ভব নয়। কুয়াকাটার এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে থাকা বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন, যেখানে থাকবে কিভাবে এই কুয়াকাটায় ঢাকা থেকে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই সব কিছুরই বিস্তারিত। সব ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আপনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটাগামী বাস পেয়ে যাবেন। আর আমরা আজকে যে পরিবহনে চলে যাচ্ছি সেটির নাম শ্যামলী পরিবহন, যার নন এসির ভাড়া পড়েছে 800 টাকা। আর আপনারা যদি এসি সার্ভিসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1100 থেকে 1500 টাকার ভিতরে। 20 মিনিটের রাতের বিরতি দেওয়া হয় লামমিম হোটেলে, এবং সেখান থেকে আমরা কিছু খাবার খেয়ে আবারও রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে। সকালের ঘুম ভাঙতেই দেখা মিলল চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এবং সূর্য উদয়। শুভ সকাল সবাইকে। আমাদের বাসটি কিন্তু এই তুলাতুলি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে অটো পাওয়া যায়। অটোতে করে কিন্তু আপনারা 10 টাকার বিনিময়ে কুয়াকাটার দিকে যেতে পারবেন। আমরা এই সামনের হোটেল থেকে সকালের নাস্তাটা করে নিয়েছি, আর এখন অটোতে করে সরাসরি চলে যাব কুয়াকাটার দিকে। আর সেখানে বেশ কিছু হোটেল চেক করে দেখব, যেটা আমাদের বাজেটের ভিতর হয় সেটাতে আমরা উঠে যাব। বেশ কয়েকটি হোটেল দেখার পর আমরা উঠে পড়ি হোটেল মোহনা ইন্টারন্যাশনালে, যেখানে নন এসির ডাবল বেডের ভাড়া ছিল 1500 টাকা। আপনারা এই হোটেলে 1500 থেকে 2500 টাকার ভিতরে খুব সুন্দর ভালো মানের রুম পেয়ে যাবেন, তবে সিজন ভেদে হোটেলের ভাড়া কম বেশি হতে পারে। হোটেলে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়ি কুয়াকাটা বিচের দিকে। কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত, যা আল্লাহর এক অসাধারণ দৃষ্টিনন্দন উপহার। সমুদ্রের নীল জলরাশি, ঝাউবন এবং শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। এখানকার বালুময় সৈকত এবং গ্রামীণ জীবনযাত্রা এই স্থানকে বিশেষ করে তুলেছে। কুয়াকাটার সৌন্দর্য প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের এক অপূর্ব অভিজ্ঞতা দেয়। আমরা কিন্তু এখন হোটেল থেকে বের হয়ে এখন অটোর সাথে কথা বলবো অ্যাকচুয়ালি, যে তারা এই কুয়াকাটা থেকে এই লেবুর চরের ওই সাইডে যদি নিয়ে যায় সেক্ষেত্রে কত টাকা নেয়। তো আপনারা ওই যে এই সাইডে লেবুর চরের এইদিকে যে স্পটগুলি আছে, মূলত এই দিকে ঘুরাইতে কত টাকা নেন? মানে পার পার্সন 120 টাকা করে নেন। আর যদি কেউ রিজার্ভ নিতে চায় সেক্ষেত্রে 600 টাকা এবং 700 টাকা এরকমই নেন আর কি। তো এইখানে কিন্তু ওনাদের কাছে অলরেডি প্যাকেজের একটা লিস্ট আছে। তো এই হচ্ছে ওনাদের কাছে একটা মানে লোকেশন ম্যাপ, বা কোন কোন স্পটে নিয়ে যাবে, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো এই সাইডেই কিন্তু ভাড়ার তালিকা দেওয়া আছে, আপনারা যদি দেখেন যেখানে লেখা আছে। সো এখানে কম বেশি করার কোনো প্রশ্নই ওঠে না, আপনারা কিন্তু ফিক্সড রেটে যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই কুয়াকাটা বাজারের এই সাইডেও দুপুরে খাবার খেতে পারেন, আর আমাদের মতো করে যদি চান লেবুর বনের যেও কিন্তু খেতে পারেন। তো আমরা এখন সরাসরি একটা বাইকে চড়ে কিন্তু লেবুর বনের দিকে চলে যাচ্ছি, আর ওখানেই কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব। আমরা কিন্তু এখন কুয়াকাটা থেকে সরাসরি চলে আসছি লেম্বুর বনে। আর এখানে আসলে আপনারা ডাল ভাত তো কমন পাবেন, কিন্তু সাথে একটা জিনিস আপনাদেরকে মানে চুজ করার অপশান আছে, সেটা হচ্ছে যে আপনারা ফিশ কোন ধরনের ফিশ খাবেন। এটা কিন্তু ওনারা
ওনাদের কাছ থেকে কেনার পর আপনারা হচ্ছে যে ফ্রাই করে ভাতের সাথে খেতে পারবেন। তো এখন আমরা তাই করতেছি, উনি এখন আমাদেরকে বেশ কিছু মাছ দেখাবে। তো ভাই এটা 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 কি মাছ? এটা হলো আপনার কোরাল। কোরাল, জি। আর এটা? এটা হলো লাল কোরাল। আর এটা? ওটা লাক্ষা মাছ। লাক্ষা মাছ, জি। এটার একটাই কাটা মাছখান লাক্ষা মাছ, 70 কেজি 2500 2000 নেয়। আমরা কিন্তু আমাদের কেনা 800 করে কেজি পিস হিসেবে এখানে বেচা। আর এটা হচ্ছে অক্টোপাস, চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছ আছে। আরো কি কি মাছ আছে আপনার? এখন ভাইয়া মাছের আইটেম আর আছে টোনা ফিশ। টোনা ফিশ আছে, মনে করেন রূপচাঁদা মাছ, যেমন এই রূপচাঁদা আপনাদের জন্য বর্ষা দিলাম। এই যেমন এই টোনা ফিশ, সামুদ্রিক সাগরে জি জি, এই যে টোনা ফিশ একটাই কাটা মাছখান, এটাও খাইতে অনেক স্বাদ। এগুলো কত দাম টোনা? ওইটা মনে করেন যে আপনার ফ্রাই কমপ্লিটে 550 টাকা, প্রায় 1 কেজি 300 মতো আছে। 1 কেজি 300 মতো, 550 টাকা। 50 টাকা বানানোর মশলা খরচা সব কমপ্লিট সবকিছু আর কি। জি, আমাদের 350 করে কেজি। আর রূপচাঁদা 150। তো আপনারা শুনলেন মাছের দাম, আর এখানে আসার পর আপনাদের অবশ্যই বার্গেনিং করে আপনাদের যেটা পছন্দ হবে সেটা ওনাদেরকে প্রসেস করার জন্য দিবেন। ওনারা প্রসেস করার পর আপনাদেরকে খাওয়ার জন্য পরিবেশন করবে। লেম্বুর বন থেকে আমরা দুপুরে খাবার শেষ করে এখন আবারও রওনা দিচ্ছি ঝাউবনের ওই দিকে। আর এই সাইডে অসংখ্য কিন্তু ট্যুরিস্ট আসছে এই সাইডটা দেখার জন্য। আমরা এখন এই সামনের দিকেই যাব। ফিশ ফ্রাই মার্কেট থেকে একটু সামনের দিকে এসেই কিন্তু এই লেম্বুর বাগানে চলে আসছি। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য কিন্তু গেওয়া গাছ, আর এই গাছগুলো সাধারণত কিন্তু সুন্দরবনেই থাকে। তো এখানেও কিন্তু আপনারা আসলে সেই একই ধরনের গেওয়া গাছগুলো দেখতে পারবেন। আর এই সাইডেও কিন্তু অনেকগুলো গাছ আছে, আপনারা এই সাইডেগুলোও কিন্তু দেখতে পারবেন। তো এই হচ্ছে এখানকার সৌন্দর্য, এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। আমি এখন আছি বর্তমানে ঝাউ বাগানের ভিতরে। আমরা কিন্তু লেম্বুর বাগান থেকে এই ঝাউ বাগানের এদিকে চলে আসছি। আর লেম্বুর বাগান থেকে কিন্তু ঝাউ বাগানটা খুবই কাছে, আপনারা খুব ইজিলি এখানে আসতে পারবেন। আর ঝাউ বাগানের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্য। এখানে কিন্তু কাঁচা পাকা দুই ধরনেরই গাছ আছে, বেশ কিছু যেখানে দেখতে পাচ্ছেন পাতাগুলো সবুজ, আর আবার কিছু গাছ আছে যেগুলো হচ্ছে মরে গেছে। তো এখানে আসলে কিন্তু আপনারা ঝাউ বাগানের যে সৌন্দর্যটা এখানে দেখতে পারবেন, আর এটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা কিন্তু এখন 3 নদীর মোহনার কাছাকাছি আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আরেকটু সামনে দিয়ে গেলেই কিন্তু 3 নদীর মোহনা দেখতে পাওয়া যায়। আর এই সাইডে কিন্তু ফাতরার চর আছে, সমুদ্রটা পার হলেই কিন্তু ফাতরার চর। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখান থেকে ফাতরার চরে যাচ্ছে স্পিড বোটে করে। আমরা কিন্তু এখন শিববাড়ি নদীর পাশে দাঁড়িয়ে আছি। আর এই সাইডে আপনারা যদি লক্ষ্য করেন, এদিকে কিন্তু 3 নদীর মোহনা আছে এবং আন্ধারমানিক নদী, এবং তার সাথে যে চরটি দেখতে পাচ্ছেন এখানে একটি চর আছে। আর এই সাইডে আপনারা এই চরটিতে যদি থাকেন বা আসেন তাহলে এখানে বেশ কিছু কাঁকড়া আছে, আপনারা দেখতে পাবেন। কুয়াকাটা বিচ পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত ফিশ মার্কেট, যেখান থেকে আপনারা মাছ বারবিকিউ অথবা ফ্রাই করে খেতে পারবেন। তবে অবশ্যই মাছ কেনার আগে বার্গেটিং করে কিনবেন। কুয়াকাটায় রাতের সৌন্দর্য উপভোগ এবং কিছু কেনাকাটা করে আবারও ফিরে আসে হোটেলের দিকে, এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ সকালে সূর্য উদয় দেখতে হবে। শুভ সকাল সবাইকে। এখন কিন্তু ঘড়িতে দেখতে পাচ্ছেন 4:51 বাজে, আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি সূর্য উদয় দেখার জন্যে। তো আমরা জাস্ট 4:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এখন আমরা কিন্তু সরাসরি রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের সূর্য উদয় দেখার জন্য। আর নিচে কিন্তু আমাদের বাইকার ওয়েট করতেছে।
তা আপনারা সূর্য উদয় যখন দেখতে যাবেন তখন কিন্তু ঠিক 4:30টায় অ্যানি হাও আপনাদেরকে উঠে যেতে হবে, তারপর কিন্তু রওনা দিতে হবে কাঁকড়াচরের ওইদিকে। আপনারা অবশ্যই যখন কুয়াকাটাতে আসবেন বাইক বাই চান্স আপনারা বাইক ঠিক করতে না পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনারা যদি হোটেলের সামনে যে কোনো হোটেলের সামনে বেরোলে অসংখ্য গাড়ি পাবেন, কিন্তু আপনার রাতে যদি ঠিক করা থাকে তাহলে ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না, কন্ট্যাক্ট করবে আপনাদের সাথে, আপনারা বার্গেনিং করে চলে যাবেন। হ্যাঁ। এখন কিন্তু আমরা আছি কাওয়ারচরে, আর কাওয়ারচরে আসার পর আপনারা দেখবেন এখানে অসংখ্য গরুর পাল। তো এটা অনেক চমৎকার লাগছে, কারণ নিচের যে হালকা পানি এবং ওপরের যে লাল আভা, এখানে কিন্তু একটা রিফ্লেকশন আসছে। তো এই রিফ্লেকশনটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আপনার সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু মহিষের পাল, ছোট ছোট মহিষ, আবার বড় সাইজেরও আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মহিষগুলো কিন্তু এই কাওয়ারচরেই থেকে যায় রাত্রেবেলা। আর এই সাইডে কিন্তু যে ঝাউ গাছ, তো ঝাউ বনের দিকেই কিন্তু মহিষগুলো যাচ্ছে খাওয়ার জন্য। আমরা প্রায় 1 ঘন্টা পর এই পায়রা নদীর মোহনায় চলে আসছি। কাঁকড়াচর থেকে আর একটু সামনের দিকে আসলেই কিন্তু খুব সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায়। তো এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উদয় দেখার জন্য। তো আপনারা খুব সকাল সকাল যদি এখানে আসতে পারেন, মানে ঠিক 6টায় যদি এই জায়গায় থাকতে পারেন, তাহলে কিন্তু সূর্য উদয়ের দৃশ্যটা দেখতে পারবেন খুব ভালোভাবে। আমরা কিন্তু এই সূর্য উদয় দেখার পর এখন বসুধা আইল্যান্ডের দিকে চলে যাব, আর সেখানে গেলে কিন্তু অত্যন্ত চমৎকার একটা ভিউ দেখা যায়। তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন বসুধা আইল্যান্ডে চলে আসছি, আর এখানকার সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ। আর এই সৌন্দর্য কিন্তু অনেকেই মিস করেন। তা আপনারা যে বাইক ভাড়া নেবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন যেন এই বসুধা আইল্যান্ডটা ঘুরে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো 100-200 টাকা চার্জ বেশি করতে পারে, তারপর আপনারা এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই ঘুরে যাবেন। আমি এখন আছি বর্তমানে কাওয়ারচর রূপালী দ্বীপে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঝাউবন, যেটি কুয়াকাটার সবচেয়ে বড় ঝাউবন, আর যেটি প্রায় 5 কিলোমিটার জুড়ে অবস্থিত। আপনারা এখানে আসলে অবশ্যই এই ঝাউবনটি দেখে যাবেন। আর এই ঝাউবনে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছেন আমার সামনে। এই নৌকাগুলো সাধারণত সমুদ্রে মাছ ধরার নৌকা। আর এখানে আমার সামনে যে ভাইটি চলে যাচ্ছে, মাথায় জাল আছে তার, এই জাল দিয়েই কিন্তু এই সমুদ্রে মাছ ধরা হয়। $300 একটি ছোট ইলিশ কিনে সকালের নাস্তাটা করেছিলাম কাওয়ারচরে, আর সেখানকার ইলিশ খিচুড়িটা সত্যি অসাধারণ ছিল। কাওয়ারচরে কিছুটা দেরি করায় সমুদ্রের জোয়ার এসে রাস্তাটি ঘিরে ফেলেছিল, যার কারণে আমাদের কিছুটা অসুবিধা হয়েছে আসতে। আপনারা যখন কাওয়ারচরের দিকে আসবেন তখন চেষ্টা করবেন খুব দ্রুত এখান থেকে ফিরে যাওয়ার। আমরা এখন কাওয়ারচরে আছি, আর আমরা এই কাওয়ারচর থেকে এই যে লেক ভিউ ক্যানেলটা পাড়ি দিব, আর এই
এখান থেকে ওপারে যেতে গেলে কিন্তু আপনার এই নৌকাতেই আপনার যেতে হবে। আর আমরা সকালে কিন্তু এই নৌকাতে পার হয়েছিলাম, আপনারা দেখছেন অলরেডি। আমরা এখন আছি গঙ্গামতির চরে, আর এই চর পর্যন্তই কিন্তু অটো যেগুলো আছে সেগুলো আসতে পারে, তারপরে কিন্তু ওই সাইডে আর যেতে পারে না। আপনারা যখন অটোতে করে এই গঙ্গামতির চরে আসবেন সূর্য উদয় দেখার জন্য, তখন কিন্তু এখান থেকে আপনাদেরকে সূর্য উদয়টা দেখতে হবে। আমরা এখন মরাবনের ভিতর দিয়ে চলে যাচ্ছি, আর এই যে আমার সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু 2007 সালের ওই শিডোরে গাছগুলি কিন্তু মারা যায়, আর যার কারণে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে মরাবন। মরাবনের সৌন্দর্য দেখার পর আমরা সরাসরি চলে যাই রাখাইন পল্লীর দিকে, যেখানে একটি বৌদ্ধ মন্দির সহ রাখাইনদের বেশ কিছু দোকান আছে, যে দোকানগুলি থেকে তাদের হাতে বোনানো বেশ কিছু আপনারা কাপড় পেয়ে যাবেন। এখন যে কূপটি দেখতে পাচ্ছেন, এই কূপটি খনন করা হয় 1784 সালে, আর এই কূপটি মূলত মিষ্টি পানির জন্যই খনন করা হয়েছিল। আমরা এখন রাখাইন পল্লীতে আছি, আর এখানে কিন্তু রাখাইনদের বানানো বেশ কিছু কাপড় চোপড় আছে, আপনারা চাইলে এখান থেকে সাশ্রয়ী মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন। আমরা রাখাইন পল্লী ঘোরার পর আবারও ফিরে আসি কুয়াকাটার দিকে। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একটি পুরাতন কুয়ার পাশে, আর এই সেই কুয়া যে কুয়ার নাম অনুসারেই কিন্তু এই কুয়াকাটার নামকরণ করা হয়। আর এই কুয়াটি 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য খনন করে থাকে। এখানে যে কুয়াটি রয়েছে ঠিক তার ডান দিকে আরেকটি বৌদ্ধ মন্দির আছে, আপনারা চাইলে এই মন্দিরটিও ঘুরে দেখতে পারেন। এই যে আমার পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটি কিন্তু অনেক পুরাতন একটি নৌকা, মানে প্রায় ধারণা করা হচ্ছে যে এই নৌকাটি প্রায় 200 বছর আগের নৌকা, এবং এই নৌকাতে চড়েই কিন্তু রাখাইনরা মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসে। তো এই নৌকাটা প্রায় 2012 সালে জাতীয় উদ্যানের পাশ থেকে নৌকাটা উত্তোলন করা হয়, এবং নৌকাটা কিন্তু সর্ববিশেষ এখানে অবস্থান আছে। তো আপনারা যারা কুয়াকাটা আসবেন তারা কিন্তু এই পুরাতন 200 বছর আগের যে নৌকাটি এটা দেখে যেতে পারেন। আর এখানে কিন্তু এই নৌকার পুরা ইতিহাস বর্ণনা করা হয়েছে, আপনারা এই নৌকা যখন ভিজিট করবেন এই পুরা ইতিহাসটাও পড়ে দেখতে পারেন। কুয়াকাটা ঘুরতে আসার পর আপনারা যতগুলি কুয়াকাটায় পর্যটন স্পট আছে সেগুলো কিন্তু আপনারা বাইকে চড়ে ঘুরতে পারবেন। আর আমি কিন্তু গত বছর যে বাইকারের সাথে ঘুরেছিলাম, আবু সালেক ভাই, এ হচ্ছে আবু সালেক ভাই। ভালো আছেন ভাই? তো অ্যাকচুয়ালি আপনি যে বাইকে করে যে স্পটগুলি ঘুরে দেখান, সাধারণত কোন সাইডে কত টাকা নেন একটু বলুন। আসলে আমরা বিকালে এক সাইড নিই আর সকালবেলা পরের দিন এক সাইড। ধরেন বিকালবেলা এদিকে সুটকিপল্লী, লেবুর বন, ঝিনুক বীচ, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, সূর্যাস্ত, এদিকে 6টা প্লেস আছে। বিকালে 4টে নিয়ে যাই, সূর্যাস্ত দেখে আবার নিয়ে আসি। আবার পরের দিন সকালবেলা ভোর 5টার দিক দিয়ে নিয়ে যায়। পূর্ব দিকে 12টি স্পট আছে সূর্যোদয় সহ, বৌদ্ধ মন্দির, রাখাইন পল্লী, লাল কাঁকড়ার দ্বীপ, গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট, লেক ভিউ ক্যানেল, গঙ্গামতি মরাবন। এই পূর্ব দিকে আছে 12টি, টোটাল 18টি প্লেস আমরা 1250 টাকা নিয়ে থাকি 2 দিনের। 2 দিনের জন্য 1250 টাকা। আমরা কুয়াকাটা ঘোরার পর এখন সরাসরি চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আর আমরা এখন যাওয়ার পথে ইউনিক গাড়ির টিকিট কেটেছি, যেটির ভাড়া পড়েছে 800 টাকা জন প্রতি।
আপনারা কিন্তু এই কুয়াকাটার বাস কাউন্টার থেকে যে কোনো গাড়িতে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যেতে পারবেন। এই ছিল কুয়াকাটা ভ্রমণের ভিডিও। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।